যে ভাইটাকে দেখছো, তার সাথে না তোমাকে অনেক সুন্দর মানাবে। আরেকটা কথা বলি, তার সাথে যদি বিয়ে করো তাহলে আরো বেশি মানাবে। তুমি কাকে কি বলছো গুলো? হ্যাঁ, আপনি তো বললেন তাকে বলার জন্য। কপাল আমার, কাকে আমি কি বলছি? আপনি সত্যি ওকে বলতে বলেছেন? কচু বলেছি। চলো তুমি। কি হলো কিছুই তো বুঝলাম না। তোকে একটা কিছু বুঝতে হবে না, তুই তোর কাজ কর। হাই হাই, আপনি এগুলো কি করছেন? আপনি তো শখ খাবেন। আপনি কি ইলেকট্রিশিয়ান? না। তাহলে এত বেশি কথা বলেন কেন? কম কথা বলবেন। বেশি কথা লোকজন আমার একদম পছন্দ না। আচ্ছা শোনেন না, একটা কথা বলি। বলুন। আমি না লাইটিং এর কাজ খুব ভালো পারি। তার চেয়ে বরং আপনি একটা কাজ করেন, ফুলগুলো সাজান, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে, এই নেন। আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু লাইট দেয় না কেন? সুইচ কর। আপনাদের ভাগ্য ভালো যে কেউ মারা যায়, শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়ে ওরা ছেড়ে দিচ্ছে। কিন্তু স্যার, আমাদের তো কোনো দোষ ছিল না। বুঝছিল না? দায়িত্ব তো আপনারাই ছিলেন, আপনাদেরকে আরো সতর্ক হয়ে কাজ করা উচিত ছিল। বুঝতে পেরেছি স্যার, কিন্তু তাই বলে আমাদেরকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে? একটু বেশি হয়ে গেল না? শুনুন, ফারুক সাহেবের চিকিৎসা বাবদ প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে। আরও বাড়ি, টেলিভিশন, ফ্রিজ, এসি, অন্যান্য জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা যদি খতিয়ে দেখি তাহলে কিন্তু 2 লক্ষ টাকার বেশি আপনাদেরকে কিন্তু দিতে হবে। স্যার, আমাদের বিজনেসের তো সব টাকাই শেষ হয়ে গেছে। আমাদের কিছু করার নেই। বললাম না যে আপনাদের জেল হয়নি, সেটাই ভাগ্য। যান, বাড়ি যান, আর সতর্কতার সাথে কাজ করবেন। জি স্যার। কি ফাইলটা পেয়েছো? জি স্যার। নিয়ে আসো। আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি, তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল। আমাদের মান সম্মান বলার কিছু রইল না। এত বড় একটা দুর্ঘটনার পর আমাদেরকে কাজ দিবে কে? হ্যাঁ, আমি আছি না, আমি আপনাদের কাজ খুঁজে দিব। নো থ্যাঙ্কস। আপনার জন্য আমাদের এমনিতেই 2 লক্ষ টাকা গচ্ছা গেছে। যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দেন। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। বলছে ওই মেয়েকে বিয়ে করলে নাকি আমাকে টাকা দিবে। উপকার যেহেতু করতে চাচ্ছেন, তাহলে গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। তা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি। কি সর্বনাশ! আপনি থেকে তুমি, আবার প্রেমের প্রস্তাব ফ্রি? হ্যাঁ। মনটা চাচ্ছে তোমার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলে। তুমি আমার সামনে থেকে এক খুলে যাও, একদম রাগাবা না। এই তো আপনি থেকে তুমিতে চলে আসছো, আর কিছুক্ষণ কথা বলো, দেখবে প্রেমে পড়ে যাবে। এই, তুমি কি পাগল? এই চল তো। কি তোমরা রেস্টুরেন্টে জব করছো? হ্যাঁ করছি। কেন, আপনার কোনো সমস্যা?
তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, বড় টিম তৈরি করবে, প্ল্যানার, ডিজাইনার, এত বড় বড় স্বপ্ন থেকে এখন রেস্টুরেন্টে জব করছো। তা না তো কি করব? ওই দিনের দুর্ঘটনার পর থেকে আমাদের পেজে সব নেগেটিভ রিভিউ, কোনো অর্ডার আসছে না। লাভের আর মূলধনের যে টাকাগুলো ছিল সব তো তোমার জন্যই চলে গেল। না না, আমি এভাবে তোমার স্বপ্ন বৃথা হতে দিব না। আমি তোমাদের টিমে জয়েন করি। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আমরা তোমার টিমে জয়েন করি। তারপর টিমটাকে আমরা খুব বড় করে তৈরি করব, তারপর আমরা সব নতুন করে শুরু করব। না থাক, তোমার মতো পাগলকে আমাদের টিমে নিয়ে নতুন কোনো বিপদে পড়ার ইচ্ছা আমার নেই। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, চলো আবার নতুন করে শুরু করি। ও ঠিকই বলেছে, আমাদের টিমের রাকিব কামরুল ওরা তো সব পালিয়েছে। আর টিম আবার নতুন করে শুরু করতে হলে বড় করতে হবে, আর আমাদের দুজনের পক্ষে এটা পসিবল না। ওর কথা মেনে নে না। ঠিক আছে, তোমাকে আমাদের টিমে নেব, তবে নেক্সটে যে কাজগুলো তোমাকে খুঁজে দিতে হবে। যদি পারো তাহলে তোমাদের সবাইকে আমাদের টিমে অ্যাড করে নেব। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি খুঁজে দিব। চলো তাহলে আমরা সবাই নতুন করে শুরু করি। ঠিক আছে। ঠিক আছে, এগুলো বাদ দাও, চলো তুমি আমার সাথে চলো, আজকে থেকে আমরা কাজ শুরু করি। ঠিক আছে। এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান, এই কার্ডটা নেন, এটার মধ্যে আমাদের সব ডিটেলস আর ফোন নাম্বার দেওয়া আছে। এটাতে আমি কি করবো? ভাই আপনাদের বাড়িতে বা আপনার বন্ধুর বাড়িতে বা পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হবে, শুধু একটা মাত্র কল দিবেন, পুরো জাহাজের গতিতে চলে আসবো আমরা। না ভাই, লাগবে না। এই চাচা চাচা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের বাড়িতে কোনো সুনতে খাতনা বা বিয়ে বা জন্মদিন এরকম কিছু হয়? কাকে কি বলছো? চাচা আপনি যান। আরে, 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 এই, ওনাকে দেখে তোমার মনে হয় যে ওনার বাড়িতে বিয়ে, জন্মদিন এসবের অনুষ্ঠান হবে? আর এগুলোর জন্য উনি আমাদেরকে লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নেবে? আচ্ছা, তারা তো একবার দেখি। ও আচ্ছা, উনি তো দিন আনে দিন খায়, কিসের কি পার্টি, কিসের অনুষ্ঠান। তাহলে এতক্ষণ কি জন্য বয়ান দিচ্ছিলে শুনি? আসলে আমার জ্ঞান মন ধ্যান সব তো তোমার দিকে থাকে, আমি না সব জায়গায় খেয়াল রাখতে পারি না। তাই না? হ্যাঁ সত্যি বলছি। আর ওই দিন যে শর্ট সার্কিট হয়েছিল না, সেটাও তো তোমাকে দেখতে দেখতেই হয়েছিল। তুমি কি জানো তুমি আসলে একটা পাগল? হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল। এই যে ভাই ভাই, শুনুন শুনুন শুনুন, আমরা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে এসেছি। 2 মিনিট হবে আপনার সাথে কথা বলা? হ্যাঁ বলেন। ভাই আপনাদের বাসায় যে কোনো ধরনের অনুষ্ঠান, শূন্যতে খাতনার, জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান হলে আমাকে একটা কল দিবেন। ঠিক আছে? অবশ্যই, আমি তো আপনাদেরই খুঁজছিলাম। আমার বসের বার্থডে কালকে, আপনারা দুজন আমার বসের সাথে যোগাযোগ করবেন। আমরা এই অনুষ্ঠান একটু বড়সড় করে করতে যাচ্ছিলাম আর কি। দেখেছো কিভাবে সুন্দর একটা বডি বললাম? হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আপনাদের ডিটেলসটা দেন, নাম্বারটা, আমি সুন্দরভাবে পৌঁছে যাবো। ঠিকানা লাগে না তো? কোনো ঠিকানা লাগবো না, আমার বসের নামই যথেষ্ট, শিবা শামসু। 12 নম্বরে গিয়ে যে কোনো কারো কাছে জিজ্ঞেস করলেই হবে শিবা শামসুকে, তার বাসা কোথায়, যে কেউ দেখিয়ে দিবে। ও আচ্ছা, শিবা শামসু ভাই, আমি তো ওনাকে চিনি। কোনো সমস্যা নেই, কালকে সকালে আমরা সুন্দরভাবে পৌঁছে যাবো আপনাদের বাসায়। তাহলে তো হয়েই গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ টাইম মতো চলে আসবেন কিন্তু, মিস করবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। দেখলে কত সুন্দরভাবে ম্যানেজ করে ফেললাম। হ্যাঁ কিন্তু আমার না মনে হচ্ছে ওই বাসা আমাদের যাওয়া ঠিক হবে না। আমি সেবা শামসুর নাম অনেক শুনেছি, শুনেছি উনি নাকি লোকটা একদম ভালো না। আহা, তাতে কি হয়েছে? আমরা কি ফ্রিতে কাজ করবো নাকি? আমরা অ্যাডভান্স নিবো আগে, অ্যাডভান্স যদি দেয় তাহলে কাজ করবো, নাহলে করবো না। তোমার বুদ্ধিতে আমি ঝামেলা ছাড়া কিছুই পাইনি। এখন আল্লাহই ভালো জানে আমার জন্য কি ঝামেলা ওয়েট করছে। টেনশন করো না তো, চলো যাই, আমাদের প্রিপারেশন নিতে হবে, চলো। আরে আসো আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। ফুলে ফুলে বাড়ি রঙিন করে দাও। জি ভাই, আমরা সবকিছু অর্ডার করে দিয়েছি, রাস্তায় আসলেই আমরা কাজ শুরু করে দিব। এই তোর ভাবির জন্য লাল বেনারসি শাড়ি নিয়ে আসছিলাম না, তোর ভাবিকে দে। আমাকে লাল বেনারসি দিবে মানে? মানে সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আজ তোমার বিয়ে। আমার বিয়ে মানে? কি বলছেন আপনি এইসব? আমার বিয়ে? কার সাথে আমার বিয়ে? এই তো আমার সাথে, শিবা শামসুর সাথে তোমার বিয়ে। আপনি এসব কি বলছেন? আপনাকে আমি বিয়ে করবো মানে? আমি এসব বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি করবে না, তোমার বাপ করবে। এই বুড়ো বয়সে আমি আবার কাকে বিয়ে করব? আরে শ্বশুর মশাই, আমি তো কথা বলতেছিলাম, আপনি এই বয়সে বিয়ে করবেন কেন? আরে তোরা এটা কি করছস? আমার শ্বশুর মশাইয়ের মাথার মধ্যে পিস্তল ঢাকা রাখছস। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে বুঝতে পারতেছো না? তোমার আমার বিয়ে হবে,
আর তোমার আমার বিয়েতে তোমার বাবা মা না থাকলে কি হবে? হবে না তো। আচ্ছা এই বাবাকে নিয়ে আসছিস, ওর মা কোথায়? আমার শাশুড়ি আম্মা কই? বস মা তো নাই, মা অনেক বছর আগেই মারা গেছে। বাপেরে পাইছি, লগে করে লইছি, বন্দুকটা কামদের উপর ঠাকাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এই তোমরা একটা কাজ করো, তোমরা বাড়িটা সুন্দর করে সাজিয়ে ফেলো। আর শোনো, ব্যান্ড পার্টি ডাকো। শিবা শামসুর বিয়ে ব্যান্ড পার্টি থাকবে না, এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না, তাই না? আমাদের বিয়ে হবে, ব্যান্ড পার্টি থাকবে, ব্যান্ড বাজবে, একটা ব্যাপার আছে তোমার। এইভাবে কিডন্যাপ করে তো আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন না। আমার মেয়ের তো বিয়ে ঠিক করা আছে। বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ে তো আর হয়ে যায় না, তাই না? হয়নি মানে বিয়ে তো হয়েছে। লামহা বিয়ে হয়েছে না? হ্যাঁ বিয়ে হয়েছে না আমাদের? ও হ্যাঁ, আমাদের তো বিয়ে হয়েছে। মানে মানে আমাদের 6 মাস আগে বিয়ে হয়ে গেছে, গোপনে বিয়ে হয়েছে, কেউ জানে না, লামহার বাবাও জানে না। জানি না তো। What? ওদের বিয়ে হয়ে গেছে, তোমরা আমাকে আগে বলিসনি কেন? বস বিয়ে দিয়েছে গোপনে, আমরা কেমনে জানেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিয়ে হয়েছে তো, ঠিক আছে। তুই ওকে ডিভোর্স দিবি, তুই ওকে ডিভোর্স দিবি, আমার ওকে লাগবে, আমি ওকে বিয়ে করবো। ডিভোর্স দিব মানে বললে কি ডিভোর্স দেওয়া যায় নাকি? না না না, আমি ডিভোর্স দিতে পারবো না। আমি যেটা বলছি সেটাই। এই তোমরা সুন্দর করে বাড়ি ঘর সাজাও, যেমনে যেমনে বলছি, ব্যান্ড পার্টি আসবে, পুরা বাড়ি ফুল দিয়ে সাজাবা, সবকিছু হবে। আর শোন, উকিলের কাজে না আসা পর্যন্ত ওদেরকে পাশে রুমে দিয়ে আটকা রাখ। যা, এক্ষুনি যা। আর তোমরা রুম সাজাও, যাও। এই চল, চলেন চলেন, যা ভিতরে যা। তোমাকে বলেছিলাম না, তোমার জন্য একটা না একটা ঝামেলা হবেই হবে। সরি। জীবনে এটা কত নাম্বার সরি শুনি? তোমার জন্য ওরা আমার বাবাকেও কিডন্যাপ করে এনেছে। তুমি কোনো চিন্তা করো না, ওরা কিছুই করতে পারবে না। আর জোর করে কি বিয়ে করা যায় নাকি? হ্যাঁ, এটা কি বাংলা সিনেমা? যেভাবে হোক একটা বুদ্ধি আমার বের করতেই হবে। তোমার জন্য আমার বাবাকেও মিথ্যে বলতে হয়েছে যে তুমি আমার স্বামী। আরে বাবা, আমাদের কথা বলেছে দেখেই তো ওই বেটাকে আমরা বোকা বানাতে পেরেছি, না হলে তো এতক্ষণ ওই বেটার সাথে তোমার বিয়ের সানাই বাঁচত। হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো।